আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি গত দুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে। আজ তারই ধারাবাহিকতার একটা ক্লাস নিচ্ছি। তোমাদের কাছে বলেছিলাম ফিডব্যাক দিতে, খুব একটা দাওনি, তবে যারা আমার কাছে সরাসরি পড়ে ওদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছিল যে স্যার, এ ধরনের ভিডিও দিলে আমাদের উপকার হয়। তো সে কারণে আমি তৈরি করছি। আমি জানি যে শিক্ষামূলক কোনো ভিডিওই খুব একটা দেখতে ইচ্ছা করে না, সেই জন্য ছোট ছোট করে করছি। তো আমি মনে করি তোমরা যদি দেখো তোমাদের কিন্তু উপকার হবে। তোমরা উচ্চারণ শিখতে পারবে, তোমরা রিডিং, বাংলা রিডিং, বাংলা করে রিডিং পড়াটা শিখতে পারবে। এই জন্য আমার মনে হয় যে তোমাদের একটু সময় নিয়ে এটা দেখা উচিত আমার দৃষ্টিকোণ থেকে। তোমরা ভালো করবে আর কি ভবিষ্যতে। তো গতদিন আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে এখান থেকে করব। আহ দেয়ার আর দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস। ইতোমধ্যে কয়েকটি বা কতিপয় এআই টুলস, শিক্ষা সরঞ্জাম আছে। দ্যাট, যা বা যেগুলো, এখানে যেগুলো হবে, এটা দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে টুলস হচ্ছে ওর অ্যান্টিসিডেন্ট। সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস কনটেক্সট। কনটেক্সট হচ্ছে প্রেক্ষাপট সমূহ, এখানে যেহেতু কনটেক্সট আছে। এর বাংলাটা এরকম যে এই এআই চালিত যে টুলস গুলো আছে সেগুলো ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ বা ওয়ার্কপ্লেসের অর্থাৎ কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে সহায়তা, শিখন সহায়তা দিয়ে থাকে বা শিখতে সহায়তা করে থাকে, এরকম শেখার ক্ষেত্রে সহায়তা করে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহোরা। আহোরা হচ্ছে ইংরেজি উচ্চারণ, আর এর বাংলা উচ্চারণ হবে আহুরা। এটা কিন্তু একটা এআই টুল ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা হচ্ছে এআই চালিত একটি শিখন সহায়ক। দ্যাট ট্র্যাক্স, এখানে দ্যাট বলতে এই আহুরাকে বোঝানো হয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্টকে বোঝানো। এর অ্যান্টিসিডেন্ট ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস, যা শিখন অভিজ্ঞতাকে অনুসরণ করে, ট্র্যাক করে। বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, মনোযোগ এবং নিযুক্ত থাকাকে পর্যবেক্ষণ করে। তার মানে হচ্ছে আহুরা একটি এআই চালিত শিখন সহায়ক, যা ছাত্রছাত্রীদের মনোযোগ এবং কর্মে নিযুক্ত থাকা পর্যবেক্ষণ করে শিখন হ্যাবিট কে অনুসরণ করে। নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। নিউটন হচ্ছে আরেকটা এআই টুল। এ হচ্ছে তোমার এই যে সংযোজনমূলক শিখন প্ল্যাটফর্ম, যা প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস, যা ছাত্রছাত্রীদের এই যে পার্সোনালাইজড মানে ব্যক্তিকৃত অথবা স্বতন্ত্র শিখন অভিজ্ঞতা সরবরাহ করে থাকে। কুইএরিয়াম, এর ইংরেজি উচ্চারণ হচ্ছে কুইএরিয়াম, এর বাংলা উচ্চারণ হবে কুইয়েরিয়াম। এটাও একটা এআই টুল। ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। এটা হচ্ছে এআই চালিত একটা টিউটর দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, যা ছাত্রছাত্রীদেরকে ধাপে ধাপে টিউটরিং সরবরাহ করে থাকে অন ম্যাথ প্রবলেমস, গণিতের সমস্যার উপরে। অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লিসন প্ল্যানস, এবং এই যে পার্সোনালাইজড আমরা বলতে পারি ব্যক্তিকৃত বা স্বতন্ত্র পাঠ পরিকল্পনা নির্মাণ করে এই কুইয়ারিয়ামটা। এটা বিশেষ বিশেষ করে এটা গণিতের বিষয়ে সাহায্য করে থাকে ছাত্রছাত্রীদের। তারপরে অ্যালেক্স। অ্যালেক্স ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম। অ্যালেক্স হচ্ছে এআই চালিত একটি শিখন প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস, যা সরবরাহ করে থাকে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস। এই যে ইন্ডিভিজুয়ালাইজড আমি বলতে পারি ব্যক্তিগত বা স্বতন্ত্র শিখন পাথ সরবরাহ করে থাকে, বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড নেসেস, অর্থাৎ ছাত্রছাত্রীদের সক্ষমতা এবং দুর্বলতার উপরে ভিত্তি করে। কার্নেগি লার্নিং অফার্স, এই যে কার্নেগি লার্নিং, এটাও একটা এআই টুল। অফার্স অ্যান্ড এআই পাওয়ার্ড টিউটর, এ হচ্ছে এআই চালিত শিক্ষক, টিউটর মানে শিক্ষক অফার করে থাকে। দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস, যা ছাত্রছাত্রীদের গণিতের দক্ষতা উন্নয়নে
সহায়তা করে থাকে। বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত বা স্বতন্ত্র শিখন শিখন সরবরাহের মাধ্যমে গণিতের দক্ষতা বৃদ্ধি করে ছাত্রছাত্রীদের। কে? এই যে কার্নেগি লার্নিং। কিসের উপরে ভিত্তি করে সেটা করে থাকে? যে বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের কর্ম সম্পাদনার যে দক্ষতা বা কর্ম সম্পাদনার উপরে ভিত্তি করে। দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। এই যে স্মার্ট স্প্যারো নামে আরেকটা এআই টুল আছে, হুইচ অ্যালাউজ ইউজার্স টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, যা শিক্ষার্থীদের আহ, অনুমতি দেয়, অর্থাৎ সহায়তা করে গঠনমূলক ফিডব্যাক দিতে। দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, যা প্রত্যেক ছাত্রের জন্য অনন্য। ফাইনালি, গ্রেড স্কোপি ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এই গ্রেড স্কোপি হচ্ছে এআই চালিত একটা গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, যা এই গ্রেডিং প্রক্রিয়াকে স্বতন্ত্রভাবে করে থাকে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা শিক্ষকদের ফ্রি টাইম দেয়, মানে শিক্ষকদের সময় বাঁচিয়ে দেয়। অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্টস। তো একইভাবে সে শিক্ষকরা যদি ফ্রি টাইম পায়, তাহলে তারা প্রত্যেক ছাত্রদের প্রতি স্বতন্ত্রভাবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে, পৃথক পৃথকভাবে তোমার অ্যাটেনশন দিতে পারবে শিক্ষকরা। These are just a few examples of AI tools with applications in the classroom. এগুলো হচ্ছে এই এআই চালিত সরঞ্জামের অ্যাপ্লিকেশন, মানে প্রয়োগ সহ, শ্রেণীকক্ষে প্রয়োগ সহ কতিপয় উদাহরণ। অর্থাৎ আমরা যে এগুলো বলছি এখানে, যে আহুরা, নিউটন, কুয়েরিয়াম, অ্যালেক্স, গ্রেডিস্কোপি, এগুলো হচ্ছে তোমার শ্রেণীকক্ষে প্রয়োগ সহ এআই টুলসের কতিপয় উদাহরণ মাত্র। জাস্ট মানে মাত্র বা কেবল। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট, এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স, এই টুলগুলো শিক্ষকদের প্রতিস্থাপন করা উচিত না, বাট রেদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, বরং উচিত হচ্ছে তাদেরকে তাদের কাজে, অর্থাৎ শিক্ষকদের কাজে সহায়তা করা। তার মানে টুলসের এআই টুলস শিক্ষকদের এআই টুলস শিক্ষকদের কে প্রতিস্থাপন করবে না, শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ভালো শিক্ষা দিতে সহায়তা করবে। এই পর্যন্ত আমি আজকে তোমাদের বাংলা করে দিলাম। এরপরে আরো পর্যায়ক্রমে দিব। তবে তোমরা যদি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো আর একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে। এটা উম, আহ, বিশ্বাস করো, ট্রাস্ট মি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।